Hey guys, what is up and welcome back to another unboxing video. If you don't know Bengali language then don't worry, I will give you subtitles. যদি তুমি তোমার জন্য একটা লো বাজেটের মাউস প্যাড খুঁজছো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, কারণ আজকের ভিডিওতে আমার কাছে আছে দুটো রেড গিয়ারের মাউস প্যাড, একটা হচ্ছে স্পিড টাইপ এবং আরেকটা হচ্ছে কন্ট্রোল টাইপ। তোমাদের মধ্যে হয়তো অনেকে জানবে না যে স্পিড টাইপ আর কন্ট্রোল টাইপ মাউস প্যাডের মধ্যে কী পার্থক্য আছে। তোমাদের জন্য আমি এই টপিকের ওপর একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং তোমরা উপরে আই বাটন থেকেও পেয়ে যেতে পারো। যদি আমি একদম সংক্ষেপে বলি তাহলে মাউস প্যাড অ্যাকচুয়ালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে হার্ড এবং আরেকটা হচ্ছে সফট। আবার সফট মাউস প্যাড আরও দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে কন্ট্রোল টাইপ আর একটা হচ্ছে স্পিড টাইপ। এছাড়াও আরেকটা মাউস প্যাড পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে হাইব্রিড মাউস প্যাড। এই সমস্ত মাউস প্যাড নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি। তো যারা ডিটেলসে মাউস প্যাড সম্বন্ধে জানতে চাও, মানে কার জন্য কোন মাউস প্যাডটা বেস্ট হবে, তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আসছি বক্স কন্টেন্ট। তো এইটা হচ্ছে স্পিড টাইপ এবং এটা হচ্ছে কন্ট্রোল টাইপ মাউস প্যাড। তো স্পিড টাইপ মাউস প্যাডের যদি বক্স কন্টেন্টের কথা বলি, তাহলে তোমরা বক্সটা খোলার পরেই সবচেয়ে প্রথমে তোমরা মাউস প্যাড পাবে, আর বক্সে কিছু নেম আই থিঙ্ক, এবং তার সাথে একটা রেড গিয়ারের স্টিকার পাবে। তো এইটা হচ্ছে আমাদের স্পিড টাইপ মাউস প্যাড এবং এইটা হচ্ছে কন্ট্রোল টাইপ মাউস প্যাড। পাশাপাশি দেখাচ্ছি। তো আমার মনে হচ্ছে না যে তোমরা অত দূর থেকে বুঝতে পারছো যে কোনটা স্পিড টাইপ এবং কোনটা কন্ট্রোল টাইপ। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। কম্পেয়ার করার জন্য তোমাদের স্পিড টাইপ এবং কন্ট্রোল টাইপ মাউস প্যাড দুটোকে পাশাপাশি রেখে দেখাচ্ছি। স্পিড টাইপ এবং কন্ট্রোল টাইপ মাউস প্যাডের মধ্যে যে মেন পার্থক্য সেটা হচ্ছে উপরের টেক্সচার। স্পিড টাইপের ক্ষেত্রে কী হয় না, একটা স্মুথ টেক্সচারকে ব্যবহার করা হয় এবং কন্ট্রোল টাইপের ক্ষেত্রে একটা হেভি টেক্সচারকে ইউজ করা হয়। এই স্পিড টাইপ মাউস প্যাডের উপরে যে টেক্সচার সেটা স্মুথ হওয়ার ফলে কী হয় না, মাউসটা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। কিন্তু সেই ক্ষেত্রে যদি তুমি কন্ট্রোল টাইপ মাউস প্যাড ইউজ করো তাহলে কী হয় না, মাউসটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে একটু প্রবলেম হয়ে যায়। তো এই যে স্পিড টাইপ এবং কন্ট্রোল টাইপ মাউস প্যাডের মধ্যে কী কী পার্থক্য আছে অথবা কার জন্য কোনটা বেস্ট হবে সেটাকে নিয়ে অলরেডি আমি আগের ভিডিওতে কভার করে দিয়েছি। তো এই ভিডিওতে আর বেশি এটাকে নিয়ে আলোচনা করব না। আশা করছি তোমরা আগের ভিডিও থেকে বুঝতে পেরে যাবে যে তোমার জন্য কোনটা বেস্ট হবে। আমি নিজে রেড গিয়ারের এই মাউস প্যাড প্রায় 1.5 বছর ধরে ইউজ করছি। স্পিড টাইপ এবং কন্ট্রোল টাইপ দুটোকেই ইউজ করেছি এবং আমি আমার একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, যদি তোমার মাউস প্যাড কেনার বাজেট হয় 300 থেকে 700 টাকার মধ্যে, তাহলে তুমি অবশ্যই এই রেড গিয়ারের সাথে যেতে পারো। এই মাউস প্যাডের যে বেস সেটা পুরোপুরি রাবার দিয়ে তৈরি, যার জন্য এই মাউস প্যাডটা খুব সহজে স্লিপ খাবে না এবং এর যে ধার দিয়ে যে সেলাইটা আছে সেটা যথেষ্ট টেকসই। এবং আমার মনে হয় যে এই দামের মধ্যে একমাত্র রেড গিয়ারই এমন একটা কোম্পানি যার মাউস প্যাডটাকে অলরেডি দুটো ভাগে ভাগ করা আছে, স্পিড এবং কন্ট্রোল হিসাবে, এবং 3টে সাইজেই পাওয়া যায়, স্মল, লার্জ এবং এক্সেল। তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী মাউস প্যাড কিনতে পারো এবং প্রতিটা মাউস প্যাডের লিঙ্কই আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা নিচে কমেন্ট করে জানাও যে আগের দিনের ভিডিও থেকে তোমরা কী সিদ্ধান্ত নিলে, তোমাদের জন্য কোনটা বেস্ট হবে, কন্ট্রোল টাইপ নাকি স্পিড টাইপ। পার্সোনালি আমি নিজে স্পিড টাইপ মাউস প্যাডকে ইউজ করছি। এই দুটো তো আমার কাছে একটা রিভিউ স্যাম্পেল এসছে এবং আমি প্রায় 2 বছর ধরে এই মাউস প্যাডটাকে ইউজ করছি। তো অনেক মাউস প্যাড আমি ইউজ করেছি, সেগুলো সময়ের সাথে সাথে একটু খারাপ হয়ে যায়, মানে ধারের সেলাইগুলো উঠে যায় অথবা নিচের রাবারটা খারাপ হয়ে যায়। তো এরকম প্রবলেম ঘটে, কিন্তু রেড গিয়ারের সাথে এরকম এখনও পর্যন্ত কোনো প্রবলেম ঘটেনি। আজকের ভিডিওটা তো এখানেই শেষ করে দিলাম, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, প্রতিবারের মতন আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের প্রত্যেককে মন থেকে অসংখ্য ধন্যবাদ।